নমস্কার, ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি উপস্থিত হয়েছি দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন বিষয়ক ভিডিও আলোচনা নিয়ে। দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্র ত্যাগ করে মঙ্গলের নক্ষত্র মৃগশিরাতে প্রবেশ করবে এবং মৃগশিরার দুটি চরণ রয়েছে বৃষ রাশিতে এবং দুটি চরণ রয়েছে মিথুন রাশিতে। মৃগশিরা নক্ষত্রের বৈশিষ্ট্য এবং সার্বিক তার যে ফলাফল তার উপর ভিত্তি করে দেবগুরু বৃহস্পতি প্রদান করতে চলেছে বা সম্ভাব্য প্রদান করার জায়গায় রয়েছে তা সম্পর্কে আলোচনা করব। মূল ভিডিও শুরু করার আগে আপনাদের বেশ কিছু বিষয় অবগত করতে চাইছি যে আপনাদের অনুরোধ করব আপনাদের জন্য আমি যে দৈনিক রাশিফল, সাপ্তাহিক রাশিফল এবং মাসিক রাশিফল প্রস্তুত করি এবং তার সাথে বিভিন্ন গ্রহের ট্রানজিট যেমন রাশি পরিবর্তন, নক্ষত্র পরিবর্তন বা বিভিন্ন গ্রহের যে একত্রে অবস্থান, বিভিন্ন যোগ, এর পাশাপাশি যে সমস্ত গ্রহগুলো আমাদের দৈনন্দিন জীবনে খুব বেশি প্রভাব ফেলে তাদের বিশেষ করে কারকতা নিয়ে যে সমস্ত ভিডিও হয় সেই সমস্ত ভিডিওগুলো আপনারা অবশ্যই এই চ্যানেলে দেখতে পারেন এবং যার ফলে আপনাদের অ্যাস্ট্রোলজিক্যাল যে গাইডেন্স তা আপনারা পেতে পারেন। এছাড়া বলবো যে আপনারা যারা ভাবছেন যে আমার সঙ্গে যোগাযোগ করবেন তারা অনলাইন এবং অফলাইন দুইভাবেই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমার সাথে যোগাযোগ করার জন্য তার ঠিকানা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং এই চ্যানেলের অ্যাবাউটে আপনারা পেয়ে যাবেন এবং হোয়াটসঅ্যাপে আমাকে আপনারা মেসেজ করতে পারেন, ফোন করতে পারেন। ফেসবুকে আমার লিংক দেওয়া আছে ডেসক্রিপশন আমাদের এই চ্যানেলের অ্যাবাউটে, সেখানেও আপনারা আমাকে পেতে পারেন। আর একটি বিষয় আপনাদেরকে জানাবো যে হাতে লেখা কুষ্টি যারা যারা পেতে চাইছেন প্রাচীন ভারতীয় বৈদিক পরম্পরা মেনে সেই হাতে লেখা কুষ্টি পাওয়ার জন্য আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং যারা অনলাইন কনসালটেন্সির কথা ভাবছেন তারা ভিডিও কল এবং অডিও কল দুইভাবেই আমার সঙ্গে কমিউনিকেট করতে পারেন। এবং আরেকটি শেষ আপনাদের যে অনুরোধ করব যে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কারণ আগামী দিনে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করব এবং দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক এই তিন রাশিফল আপনাদের সামনে একইভাবে যেভাবে চলছে সেভাবেই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে থাকবেন। দেবগুরু বৃহস্পতি আমরা জানি একটি রাশিতে থাকে 1 বছর, কিন্তু একটি রাশিতে যেহেতু 3টি নক্ষত্রের বিস্তার থাকে, 2টি পূর্ণ নক্ষত্র বা কোনো কোনো ক্ষেত্রে একটি পূর্ণ নক্ষত্র রাশিতে থাকে। বৃষ রাশিতে যে রাশি নক্ষত্র স্ট্যাম্প রয়েছে তা কৃত্তিকা নক্ষত্রের 3টি চরণ এবং রোহিণী নক্ষত্রের 4টি চরণ এবং মৃগশিরা নক্ষত্রের 2টি চরণ। রোহিণী নক্ষত্র ত্যাগ করবে দেবগুরু বৃহস্পতি আগামী আগস্ট মাসের 20 তারিখ এবং সাথে সাথে প্রবেশ করবে মৃগশিরা নক্ষত্রে। মৃগশিরা নক্ষত্র টরাস আর জেমিনি অর্থাৎ বৃষ এবং মিথুন রাশি দুই রাশিতেই তার বিস্তার রয়েছে। এই নক্ষত্রের যে লিঙ্গ ছেলে এবং মেয়ে উভয় হতে পারে, তার কারণ এরকমই সত্তা দেওয়া রয়েছে, একসাথে দুটি নয়, যেকোনো একটি হতেই পারে। মঙ্গল এই নক্ষত্রের রুলিং প্ল্যানেট। এই নক্ষত্রের বিস্তার বৃষ রাশির 23°20' থেকে মিথুন রাশির 6°40' পর্যন্ত। এই নক্ষত্রের যে নবাংশ পোস্টিং রয়েছে তা হলো সিংহ, কন্যা, তুলা এবং বৃশ্চিক। অর্থাৎ বৃষ রাশির যে দুটি চরণ রয়েছে সে দুটো সিংহ এবং কন্যা, মিথুন রাশির যে দুটো চরণ রয়েছে তা হলো তুলা এবং বৃশ্চিক। এবং এই রাশির যে রং তা কিন্তু সোনালী কালারের বা সোনালী রঙের।
এই রাশি সবসময় পজিটিভ এবং পজিটিভ সেন্সের সঙ্গে যুক্ত রয়েছে। এই রাশির যে সিম্বল, এই নক্ষত্রের যে সিম্বল, তা 3টি নক্ষত্রপুঞ্জ নিয়ে গঠিত হয়েছে। 3টি নক্ষত্র মিলে যে নক্ষত্রপুঞ্জ গঠিত হয়েছে তাকে আমরা মৃগশিরা বলি। এই মৃগশিরা নক্ষত্রের সিম্বল হরিণের মাথা এবং তাতে যে শিং রয়েছে তা মৃগশিরা, অর্থাৎ হরিণের শিং। এই নক্ষত্রের দেবগণ দেওয়া হয়েছে। 3টি গণের মধ্যে রাক্ষস, মানব এবং দেবগণ দেওয়া হয়েছে। এই নক্ষত্র মঙ্গলের নক্ষত্র হওয়ার জন্য এই নক্ষত্রে খুবই নিষ্ঠাপরায়ণ এবং ডেডিকেশন রয়েছে এই নক্ষত্রের মধ্যে। এই নক্ষত্রের যে অভিমুখ তা হলো ইস্ট বা পূর্ব দিক। এই নক্ষত্র মাটিতে বা লেভেল বা সমভূমিতে বিচরণ করতে পছন্দ করে। এই নক্ষত্রের যে বৈশিষ্ট্য তার মধ্যে অন্যতম হলো ক্ষিপ্রতা। আমরা জানি মঙ্গলের নক্ষত্রের মধ্যে একটি ক্ষিপ্রতা থাকে। এই হরিণের শিংয়ের যে বৈশিষ্ট্য রয়েছে, হরিণের যে গতি তা বাঘ এবং সিংহর থেকেও বেশি হতে পারে, কিন্তু এই হরিণ কেন তাদের শিকার হয়, বাঘ বা সিংহ বা অন্যান্য মাংসাশী প্রাণীর কেন শিকার হয়, তার কারণ তার যে শিং, তার শিংটি হরিণ যখন দৌড়ে পালানোর চেষ্টা করে বা মুভমেন্ট করে তখন তার শিং গাছের ডালে হোক বা যে কোনো জায়গায় হোক আটকে যায়। এটাও তার একটা সমস্যা। সেটা মৃগশিরা নক্ষত্রের মানুষরা অত্যন্ত ক্ষিপ্র হয়, অত্যন্ত সেবাপরায়ণ হয় এবং তাদের মধ্যে আধিপত্য বিস্তার করার যে নেচার তা অনেকটাই আমরা লক্ষ্য করি। এই নক্ষত্রের মধ্যে অদম্য ভাব বা এগিয়ে যাওয়ার প্রয়াস যথেষ্ট বেশি থাকে এবং আবেগ প্রবণতা যথেষ্ট বেশি থাকে। নিজের যে মত, সেই মতে অনেকটা স্ট্রিক্ট থাকার চেষ্টা এরা করে বা থাকে। এই নক্ষত্রে যে আরো একটি অন্যতম বৈশিষ্ট্য হলো এই নক্ষত্রের হার না মানার যে মনোভাব এই নক্ষত্রের সাথে যুক্ত রয়েছে। এই নক্ষত্র অত্যন্ত ক্রিয়েটিভ, সৃজনশীল। এই নক্ষত্রে যদি শুক্র, যাদের জন্ম নক্ষত্র মৃগশিরা, তাদের শুক্র যদি ওয়েল পোস্টেড থাকে, রবি যদি ওয়েল পোস্টেড থাকে, তবে এই ব্যক্তিদের মধ্যে খুবই ক্রিয়েটিভিটি আমরা লক্ষ্য করি বিভিন্ন ক্ষেত্রে। এবং এছাড়াও আইটি সেক্টর, ব্যাংকিং সেক্টর, মানি ম্যানেজমেন্ট ইত্যাদি সেক্টরেও এই সমস্ত ব্যক্তিদের বিশেষ দখল থাকে। দেবগুরু বৃহস্পতি আমরা জানি যাবতীয় ইনফরমেশন, এডুকেশন সেক্টরের প্ল্যানেট এবং সর্বাধিক শুভ ফল প্রদানকারী গ্রহ বা নৈসর্গিক সুখ প্রদানকারী গ্রহ দেবগুরু বৃহস্পতি। সে কালপুরুষের 2য় ঘরের শেষ 2টি নবাংশ এবং কালপুরুষের 2য় ঘরের প্রথম 2টি নবাংশ, এই 2টি নবাংশ মিলিয়ে মৃগশিরা নক্ষত্র প্রবেশ করছে 20 তারিখ আগস্ট মাসের 2024 সাল। এই মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করার সাথে সাথে ব্যাংকিং সেক্টরের যে এতদিনের যে গ্রোথ, ব্যাংকিং সেক্টরের গ্রোথে কিছু আপস অ্যান্ড ডাউন ঘটানোর একটি চান্স রয়েছে। শিক্ষা ক্ষেত্রে বা শিক্ষাঙ্গনে বা এডুকেশন সেক্টরে কিছু পরিবর্তন হওয়ার যথেষ্ট চান্সেস কিন্তু দেখা যাচ্ছে। এই সময় ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা যারা করেন তাদের দশান্তর দশা যদি ভালো থাকে, এই সময় আপনারা যথেষ্ট ভালো এবং শুভ ফল পেতে পারেন। খাদ্যদ্রব্য, ভোগ্যপণ্য, এই সমস্ত ব্যবসার সাথে যারা যুক্ত বা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন, এই সময় দশান্তর দশা একটু পজিটিভ থাকলে আপনাদের এই সময় গ্রোথ, বিজনেস ক্ষেত্রে গ্রোথ, বা যারা চাকরি করেন এই সমস্ত সেক্টরের কোনো কোম্পানিতে
তাদের ইনক্রিমেন্ট বা নতুন চাকরি, এই সমস্ত ফিল্ডে নতুন চাকরির যে প্রবাবিলিটি তা অনেকটাই আসার বা প্রবাবিলিটি তৈরি হওয়ার জায়গায় কিন্তু থাকছে। এই সময় যুদ্ধক্ষেত্রে বা যুদ্ধ সরঞ্জাম প্রস্তুতকারক বিভিন্ন সংস্থার দ্বারা অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম প্রস্তুত হওয়ার যোগ থাকছে। এই সময় যুদ্ধ যে সমস্ত জায়গায় যুদ্ধ হওয়ার প্রবাবিলিটি দেখা দিয়েছে আগে থেকেই, আমি বিগত ভিডিওগুলোতে আলোচনা করেছি, সেই সমস্ত সেক্টরে বা সেই সমস্ত জায়গাগুলোতে বা সেই সমস্ত দেশে যুদ্ধের আরো প্রস্তুতি নেওয়ার মনোভাব রাষ্ট্রপ্রধানদের মধ্যে দেখা যাবে এবং সেনাদের মধ্যেও সেই ভাব আমরা লক্ষ্য করব। এই নক্ষত্রে অবস্থানকালে এডুকেশন সেক্টরের পরিবর্তনের পাশাপাশি কারিগরি শিক্ষার কিছু পরিবর্তন হওয়ার আমরা দেখতে পাবো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিছু ডেভেলপমেন্ট আমরা লক্ষ্য করব। এই সময় জিওপলিটিক্যাল সিচুয়েশন অনেকটাই আরো ভায়োলেন্সের দিকে যেতে পারে। দেবগুরু বৃহস্পতি এই সময় যতদিন সে অবস্থান চন্দ্রের নক্ষত্রে ছিল, সে চন্দ্রের নক্ষত্রের তৃতীয় চতুর্থ পাদে আসার পর থেকেই জিওপলিটিক্যাল সিচুয়েশন আরো ঘোরালো হতে বা খারাপ দিকে যাওয়ার টার্ন নিয়েছে। এই সময় আরো টার্ন নেওয়ার কিন্তু যোগ রয়েছে, তবে যদিও এর পেছনে আরো অন্যান্য গ্রহের ইনভলভমেন্ট প্রয়োজন হয়, এর বাইরেও আমি আপনাদের সেই ইনফরমেশনটি দিয়ে রাখলাম। এই সময় বিশেষত চাকরি ক্ষেত্রে ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, ইঞ্জিনিয়ারিং ফিল্ডে বিশেষ ডেভেলপমেন্টের আছে। নতুন চাকরি প্রাপ্তির এই সমস্ত ক্ষেত্রে শুভযোগ তৈরি হবে। যে দশান্তর্দশ একটু ভালো রয়েছে, নতুন চাকরি প্রাপ্তি, ইনক্রিমেন্ট, পদমর্যাদা বৃদ্ধি, ভাইভাতে ভালো রেজাল্ট করা এবং ডিপার্টমেন্টাল এক্সামেও যথেষ্ট এগিয়ে যাওয়ার চান্সেস থাকছে। এই সময় শেয়ার মার্কেটের আপস অ্যান্ড ডাউন কিন্তু আমরা হামেশাই লক্ষ্য করব। আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করলাম। এই নক্ষত্রেই দেবগুরু বৃহস্পতি বক্রী হবে এবং পরবর্তীতে কিছু সময়ের জন্য সে ফিরে আসবে রোহিণীতে, আবার সে মার্গিক হয়ে প্রবেশ করবে মৃগশিরাতে এবং রাশি পরিবর্তন হবে। রাশি পরিবর্তন হওয়ার পর সে আদ্রাতে যাবে। এইভাবে দেবগুরু বৃহস্পতির যাত্রা এগোতে থাকবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য। আপনারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অনলাইন এবং অফলাইন, তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। যারা মনে করছেন যে নতুন জন্মছক তৈরি করাবেন, হাতে লেখা জন্মছক, তারাও প্রস্তুত করাতে পারেন। মাসিক রাশিফল, সাপ্তাহিক রাশিফল দেখার এবং অন্যান্য ট্রানজিট ভিডিও দেখার অনুরোধ থাকলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।